ইন্না আনজারনাকুম আযাবাও করিবা। ইন্না আনজারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি, আযাবান করিবা, অতি নিকটবর্তী যে আযাব, কবরের আযাব, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি, জাহান্নামের কঠিন শাস্তি, এই সমস্ত আযাবের সংবাদ, এই সমস্ত আযাবের ব্যাপারে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছি। হাসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না। 104 খানা কিতাবের মাধ্যমে 1,24,000 নবীদের মাধ্যমে আমি আল্লাহ ইন্না আনজারনাকুম আযাবান করিবা, সেই ভীতির সংবাদ, জাহান্নামের ভয়ের সংবাদ, হাসরের ময়দানের ভয়ের সংবাদ আমি তোমাদেরকে দিয়েছি। কি পরিস্থিতি হবে কবরের আযাব, জাহান্নামের আযাব কেমন হবে, ওই সমস্ত আযাবের খবর আমি তোমাদেরকে দিয়ে দিছি। হাসরের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, অতএব হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন একটা মানুষও মিথ্যা কথা বলতে পারবে না। তাদের হাত যা কামাই করেছে তা তারা সব দেখবে। যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ, প্রত্যেকটা মানুষ নিজ চোখে দেখবে যে আমি সারা জীবন কি করেছি, কতগুলো চুরি করেছি, কতগুলো ডাকাতি করেছি, কত টাকা ঘুষ খেয়েছি, কত মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছি, আর দুনিয়াতে কত ভালো কাজ করেছে, নেক আমল করেছে, সব দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, দুনিয়াতে মানুষ তাদের নিজস্ব হাতে যা কামাই করেছে, যা কাজ করেছে, হাসরের ময়দানে নিজ চোখে স্বচক্ষে তারা সেগুলা দেখবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, মানুষ এবং জিন ছাড়া অন্যান্য যত প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভল্লুক, হাতি, শৃগাল, কুকুর, হাইওয়ান, জানোয়ার যা আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এদিকে আসো, তোমাকে এই গরুটা গুতা দিছে তাই না, তুমি আজকে একটা গুতা দিয়ে দাও। তখন যে গরুটা দুনিয়ার মধ্যে গুতা খাইছে, এই গরুটা হাসরের ময়দানে তাকে একটা গুতা দিয়ে দিবে যে দুনিয়াতে গুতা দিছিল। এরপরে আল্লাহ